আজকের জন্য ঘর বাড়ি সব কিছু তালা দিয়ে সংসার থেকে ছুটি নিয়ে একদিনের জন্য চলে যাচ্ছি বেড়ানোর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে একদিনের জন্য ঘর সংসার সব কিছু বন্ধ করে চলে যাচ্ছি বেড়ানোর উদ্দেশ্যে। সবাই আমাকে একটা কমেন্টস একটু বেশি বেশি করেন যে আপু আপনার ক্যামেরাম্যান কোথায়, আপনার ক্যামেরাম্যানকে দেখান না। সেই জন্য আজকে আমার ক্যামেরাম্যানকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমরা কোথায় যাচ্ছি আপনারা বলেন তো, এটা সিলেটের কোন জায়গা এবং কোন জায়গাতে আমি বেড়াতে যাচ্ছি বলুন তো আপনারা। দেখি সিলেটের কে কে আছেন এবং কে কে বলতে পারেন যে এই জায়গাটা কোথায় আমরা বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা কমেন্টসে বলবেন। আর আপনারা থাকুন আমার সাথে, দেখুন আজকে আমি কোথায় বেড়াতে যাচ্ছি খুবই একজন কাছের মানুষের বাসায়। আমি তার বাসায় বেড়াতে যাব, তার সাথে অবশ্যই আপনাদের পরিচয় করিয়ে দেব আমি। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি কোথায় গেছি এবং কি খাওয়া দাওয়া করলাম, আমার সাথে কি কি হলো এবং কি কি ঘটলো, এগুলো আপনারা বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজীর বাজারের ব্রিজ, মানে সুরমা নদীতে একদমই পানি কম। এখন তো শীতের মৌসুম চলতেছে, বৃষ্টি হচ্ছে না, সেই জন্য পানিটা একদমই শুকিয়ে তলে চলে গেছে। তো চলে আসলাম ফাইনালি আমার কাজিনের বাসায়। অনেক দিন যাবৎ আসবো করতেছি, বাট কিন্তু আসা হচ্ছে না। কিন্তু আজকে বললাম সব কিছু রেখে আমি চলেই যাব আমার কাজিনের বাসায়, সেই জন্য চলে আসলাম। কখনোই সময় আমাকে সময় দেবে না, তো আমি সময়কে রেখেই চলে আসলাম। যে সময় আমাকে সময় দিক বা না দিক, আমি আল্লাহর রহমতে চলে যাব আজকে আমার কাজিনের বাসায়। তো দেখতে পাচ্ছেন আসার পরেও টাস্তা খাইলাম আমরা, নাস্তা পানি অনেক কিছুই খাওয়া দাওয়া হলো। এটা শুক্রবারের ভিডিও আমার। শুক্রবারে ওর বাসাতে আমার দাওয়াত ছিল, সেই জন্য পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম কাজিনের বাসায় দাওয়াত খাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন হাতে হাতে আমিও এটা ওটা করতেছি, বাট ওরা আমাকে কিছুই করতে দিচ্ছে না। আমি শুধু ভিডিও করার উদ্দেশ্যে আর কি এগুলা করতেছি, বাট ওরা আমাকে কিছুই বলতেছে না, শুধু বলতেছে আপু তুই বসে থাক, তুই এগুলা কেন করতেছিস। তো আমার কাজিন যে আমার পছন্দ অনুযায়ী এত কিছু রান্না করছে, বাট ওর কিন্তু ছোট বাবু আছে, বাবুকে রেখে ও যে এগুলা আমার জন্য করছে, আসলে এটাকেই বলে আন্তরিকতা, একেই বলে ভালোবাসা। শুধু খাওয়া দাওয়া করলেই যে আন্তরিকতা থাকে তা না, অনেক সময় আছে যে না খাইয়েও যে একটা আন্তরিকতা থাকে। ওর কাছে আমি অনেক আন্তরিকতাটা পাইছি। ও কিন্তু আমার পছন্দ অনুযায়ী 10 থেকে 15 জাতের আইটেম করছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো বা অনেকে বলবেন যে আপু গল্প বলতেছে। দেখেন আপনারা, ও মানে কোনো আইটেম আর বাদ রাখছে না যে এই আইটেমটা কেন করলো না, সম্পূর্ণ দিকে একদম ভরপুর করে করছে আলহামদুলিল্লাহ। ওই যে ছোটো একটা পুচকো রেখে এতটুকু করছে, এতটুকু আমার জন্য অনেক কিছু। এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক আইটেম করতেছে, জায়গার নাম বলেও আমি শেষ করতে পারবো না। ডিম বোনা করছে, মুরগির রোস্ট করছে, বেগুন ভাজা করছে, তারপরে মুগ ডাল রান্না করছে, বোয়াল মাছ রান্না করছে, ডাল করছে, শুটকির শিরা করছে, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী গরুর মাংস রান্না করছে। মানে আইটেমের শেষ হয় না। ও যে এতগুলো আইটেম কখন করলো সেটা আমি শুধু কালকে রাতকে আমি ফোন দিয়ে বলছি যে আমি আসবো তোর বাসায়, না হতে ও একা হাতে সব কিছুই রান্না করে ফেলছে। এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে বোনের প্রতি
প্রতি বোনের ভালোবাসা, সব আমার ফেভারিট খাবার। এই যে দেখেন বেগুন ভাজাটা খুব সুন্দর করে মশমশা করে ভাজাটা করছে, ও আমার ফেভারিট সব কিছু রান্না করছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আইটেম করছে, খুব সুন্দর রান্নার কালার আসছে। এই যে প্রথমে সাদা ভাত করছে, তারপরে পোলাও করছে, আমাদের সিলেটের বিরুন ভাত করছে, দুধ করছে, মানে কোনো আইটেম আর বাদ দিছে না, ও মানে সম্পূর্ণ আইটেম করে ফেলছে। একদিনে নাকি আমার